বন্ধুরা নমস্কার। আবারও চলে এসেছি আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট ইনজুরি। বেসিক্যালি আজকে কথা বলবো হাঁটুতে বা নিতে যে লিগামেন্টগুলো থাকে সেই লিগামেন্টগুলোর ইনজুরি নিয়ে, এবং লিগামেন্ট ইনজুরি হলে তার জন্য আমরা ফিজিওথেরাপি রিলেটেড কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারি তাই নিয়ে আজকে কথা বলব। তো বন্ধুরা, ভিডিওটার মধ্যে যতটুকু পারবো ডিটেলসে বলার চেষ্টা করব, যাতে শুনে আপনাদের সকলেরই কোনো না কোনো উপকারে লাগে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর সকলকে আর একবার ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং আমাকে ফলো করছেন। অসংখ্য অসংখ্য তাদের ধন্যবাদ। তো প্রথমেই শুরু করা যাক আমাদের নি মানে হাঁটুতে আমাদের 4টে লিগামেন্ট থাকে, যেগুলো আমাদের নিয়ের স্টেবিলিটি এবং লিমিটেশন অফ মুভমেন্ট কন্ট্রোল করে। তো সেই 4টে লিগামেন্টের মধ্যে কী কী? 4টে লিগামেন্টের মধ্যে আমরা দেখতে পাই ACL অ্যান্টেরিয়র ক্রুসিয়েটিক লিগামেন্ট, PCL পোস্টেরিয়র ক্রুসিয়েটিক লিগামেন্ট এবং LCL ল্যাটেরাল ক্রুসিয়েটিক লিগামেন্ট আর MCL মিডিয়াল ক্রুসিয়েটিক লিগামেন্ট। তো বন্ধুরা, আমরা এই 4টে মূলত লিগামেন্ট ইনজুরি নিয়ে আজকে বিষয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আজকে আমরা নি জয়েন্ট সম্পর্কে যে লিগামেন্ট সম্পর্কে যে বলছি সেই ব্যাপারগুলো। তো প্রথমে আমরা লিগামেন্ট ইনজুরি কেন হয় সেটা আমাদের জানতে হবে। অনেক সময় আমাদের হাঁটুর যে লিগামেন্ট থাকে সেই লিগামেন্টটা ইনজুরি দেখা দেয় স্পোর্টস ইনজুরি হলে। যে বিশেষ ক্ষেত্রে যারা ফুটবল প্লেয়ার আছে, যারা ক্রিকেট প্লেয়ার আছে, বা কোনো স্পোর্টসের সাথে রিলেটেড যাদের রানিং ব্যাপারটা বেশি হয় এবং যারা যে কোনো স্পোর্টসের জন্য তাদের দৌড়ানো এসব ব্যাপারটা থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় হাইপার এক্সটেনশন হলে বা বেকায়দায় নিয়ের মুভমেন্ট হলে, যেটাকে আমরা স্প্রেন বলি, সেক্ষেত্রে কিন্তু লিগামেন্ট ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে LCL বা MCL মানে ল্যাটেরাল বা মিডিয়াল বা এন্টেরিয়ার বা পোস্টেরিয়ার যে কোনো একটা লিগামেন্ট পার্শিয়াল টিয়ার হতে পারে বা কমপ্লিট টিয়ার হতে পারে। পার্শিয়াল টিয়ার ব্যাপারটা কি? পার্শিয়াল টিয়ার ব্যাপারটা হচ্ছে লিগামেন্টের স্লাইড পোর্শন টিয়ার হয়ে যায়, কিন্তু পুরোপুরি ডিসপ্লেস হয় না বা কাট আউট হয় না, কিন্তু লিগামেন্টের সাথে অ্যাটাচমেন্ট থাকে কাটিং পোর্শনটা, সেটা পার্শিয়াল তোমার টিয়ার হয়। আর যেটা কমপ্লিট টিয়ার, সেখানে কিন্তু লিগামেন্টটা পুরোপুরিভাবে ছিঁড়ে যায়, কাট আউট হয়ে যায়। তখন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই লিগামেন্ট টিয়ারকে রিপেয়ার করার জন্য ম্যাক্সিমাম সময় ডাক্তারবাবুরা তোমার সার্জারি সাজেস্ট করে থাকে। কিন্তু পার্শিয়াল টিয়ার হলে বা গ্রেড 1 গ্রেড 2 টিয়ার হলে সেক্ষেত্রে কিন্তু নানান প্রসেসের মধ্যে দিয়ে সেই লিগামেন্টটা আবার ইউনিয়ন হয়ে যায়। তো বন্ধুরা, আমি আজকে বলছি যে নিয়ের যে লিগামেন্ট, সেই লিগামেন্টে ইনজুরি হলে আমাদের করণীয় ব্যাপারগুলো কী কী? প্রথমতই যদি নি লিগামেন্ট হয় তাহলে একটা পার্শিয়াল হোক বা কমপ্লিট টিয়ার হোক, তাহলে একটা কিন্তু ইনফ্লামেশন নিয়ের মধ্যে গ্রোথ করে এবং সেই জায়গাটা ফুলে যায় এবং একটু রেডনেস ব্যাপার দেখা যায়, যেটাকে আমরা ইনফ্লামেশন বলে থাকি। সেই জন্য প্রথমেই আমাদের ডাক্তারের কাছে গিয়ে তার অ্যাডভাইস ওয়াইজ এক্স রে করতে হয়। এক্স রেতে যদি দেখা যায় নি জয়েন্টের যে বোনগুলো থাকে সেই বোনগুলোর কোনো রকম অসুবিধা না দেখা দেয়, তাহলে আমরা নি জয়েন্টের MRI করি এবং MRIতে দেখা দেয় হচ্ছে লিগামেন্ট টিয়ার হয়েছে কিনা। যদি MRIতে লিগামেন্ট টিয়ার দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারের অ্যাডভাইস হয় যে মেডিসিনগুলো ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন সেগুলো কন্টিনিউ করতে হবে এবং তার সাথে কমপ্লিট রেস্ট, অর্থাৎ নি জয়েন্টটা কোনোভাবে মুভমেন্ট যাতে না হয়, বা আমরা লং নি ব্রেস করতে বলি অনেক সময়, যাতে নিটা ইমোবিলাইজড থাকে, নিটা ফ্লেকশন বা এক্সটেনশন কম হয়। এবং তার সাথে সাথে প্রথম
1 থেকে 5 দিন ভালোভাবে আইসিং করতে হয়, দিনে 3 থেকে 4 বার। তাহলে কি হয়, ইনফ্লামেশনটা গ্রোথ কম হয় এবং সোয়েলিংটাও কমে আসে, তাতে ব্যথাটাও কম হয়। এবার মিনিমাম 2 সপ্তাহ মতো রেস্ট নেওয়ার পর যদি পার্শিয়াল টিয়ার হয়, মানে সম্পূর্ণ কাট আউট না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ফিজিওথেরাপির পোর্শন ডাক্তারবাবু অ্যাডভাইস করে থাকেন, বা অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ইনি সাজেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে লিগামেন্ট ইনজুরি হয় যে পেশেন্টটির বা যার হয়, সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপির ব্যাপারটা মেন যেগুলো ব্যাপার হচ্ছে, আমাদের প্রথমত ব্যথা কমানো। ব্যথা কমানোর জন্য লিগামেন্ট ইনজুরিতে অনেক ক্ষেত্রে মেশিনারি থেরাপি ইউজ করা হয় আর্লি স্টেজে, এবং হচ্ছে তোমার ব্যথা কমার পর আস্তে আস্তে ধীরে ধীরে নি ফ্লেকশন এক্সারসাইজ করতে হয়। নি ফ্লেকশন এক্সারসাইজ আমি ভিডিওতে দেখাবো পরবর্তীকালে। নি ফ্লেকশন এক্সারসাইজ করার পর যেহেতু অনেক দিন ধরে নি জয়েন্টে ইমোবিলাইজ থাকে, তার জন্য কোয়াড্রিসেপস মাসেল এবং হ্যামস্ট্রিং মাসেল এবং ল্যাটেরাল পোর্শন এবং মিডিয়াল পোর্শনের যে নি জয়েন্টের যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো কিন্তু অনেকটা স্টিফনেস চলে আসে, বা টেন্ডনে স্টিফনেস চলে আসে। সেই স্টিফনেস কাটানোর জন্য ঠান্ডা গরম সেক বা ওয়ার্ম সেক আমরা কন্টিনিউ করতে বলি, বা ডাক্তারবাবুরাও বলেন। এবার পেশেন্ট যখন নি ফ্লেকশন মোটামুটি একটা রেঞ্জে পারবে, আমাদের নি ফ্লেকশন মোটামুটি 150 ডিগ্রি হয়, সেই যখন পেশেন্ট ঠিকঠাক মতো আপ টু 120 ক্রস করবে, তখন তার কোয়াড্রিসেপসের স্ট্রেচিং দরকার, যেহেতু কোয়াড্রিসেপস স্টিফনেস থাকার জন্য পুরোপুরি ফ্লেকশন হয় না, এবং তার সাথে ব্যথাও থাকে তার জন্য। তো সেক্ষেত্রে কোয়াড্রিসেপস স্ট্রেচিং দিতে হবে। কোয়াড্রিসেপস স্ট্রেচিং এক্সারসাইজ আমি দেখাচ্ছি পরে। তারপরে আমাদের থাকবে হচ্ছে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। ওয়েট বিয়ারিং মানে পেশেন্ট যাতে ইনজুয়ার্ড যে নি জয়েন্ট থাকে, সেই ইনজুয়ার্ড নি জয়েন্টে যাতে ওয়েট ক্যারি করতে পারে, এবং তার পরবর্তীকালে হাঁটতে বা চলাফেরা করতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হয়। সেই সব এক্সারসাইজগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি বন্ধুরা, সকলে সঙ্গে থাকো। সো বন্ধুরা, এই হচ্ছে নি জয়েন্ট। এখানে আমি যে লিগামেন্টগুলোর কথা বললাম, এদিকে এলসিএল থাকে, এদিকে এমসিএল থাকে, আর এই পিছন দিক দিয়ে এদিকে অ্যান্টেরিয়ার থাকে, আর দিক দিয়ে পোস্টেরিয়ার থাকে। তো সেক্ষেত্রে কী হয়, যখন লিগামেন্ট ইনজুরি হয়, তখন আমাদের এই যে কোয়াড্রিসেপস মাসেলটা আছে, এটা টাইটনেস চলে আসে, যেহেতু অনেক দিন ধরে রেস্টে রাখতে হয় রিকভারির জন্য, এবং এখানে একটা ইমোবিলাইজার পরে থাকতে হয়, যেটা আমি আগে বলেছি। তাতে কি হয়, এই লেগটা স্ট্রেট থাকে, কিন্তু এই যে কোয়াড্রিসেপস মাসেল এবং এর টেন্ডনটা এখানটায় আছে, তাতে কী হয়, এগুলো টাইটনেস হয়ে যায়, তখন আমাদের এই ফ্লেকশন করতে বা নি জয়েন্টে এরা মুভমেন্ট করতে কষ্ট হয় বা অসুবিধা হয়। তার জন্য আমরা সেলফ এক্সারসাইজ করব এইভাবে। এরকম একটা টাওয়াল নিতে হবে, এরকম টাওয়াল বা গামছা নিয়ে এখন পায়ে এরকমভাবে দিতে হবে, দিয়ে যতটা সম্ভব প্রেশার দিয়ে আস্তে 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 আমাদের এই নি জয়েন্টটাকে ফ্লেক্স করে যতটা পারি সামনের দিকে টানতে হবে, আবার আস্তে করে ছেড়ে দিতে হবে। এই এই অনেক সময় এই হ্যামস্ট্রিং মাসেলটাও কি হয়, টাইটনেস চলে আসে অনেক দিন রেস্টিংয়ে থাকার জন্য। তখন এই হ্যামস্ট্রিং মাসেল বা কাপ মাসেল স্ট্রেচিংয়ের জন্য আমরা যে এক্সারসাইজটা করি, সেটাও ঠিক এরকমই, এরকমভাবে রেখে পায়ের ফিটটাকে আমরা ডরসিফ্লেকশন করবো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আমরা কাউন্ট করব, তারপর ছেড়ে দেবো। এটা একবার এভাবে অ্যাট এ টাইম 10 থেকে 20টা আমরা করতে পারি। এটা করার সময় আমরা কাপ মাসেল একটা টান ফিল করব। ঠিক আছে বন্ধুরা, তো এরপরে আমাদের আরও ফ্লেকশন এক্সারসাইজ আছে, যেমন আমরা যদি প্রন লাইনে শুয়ে পড়ি, মানে উল্টো হয়ে, উল্টো হয়ে আমরা শুয়ে আমরা চেষ্টা করব
আমাদের যে পাটা ভালো সেই পা দিয়ে আমরা ইনজুর্ড পায়ের নি জয়েন্টটাকে ফ্লেক্স করার চেষ্টা করব, মানে এরমভাবে রেখে বাঁ পায়ের সাপোর্টে ডান পাটাকে ফ্লেক্স করার চেষ্টা করব। এই আবার আস্তে করে এরমভাবে নিয়ে যাব। এইটা হচ্ছে অ্যাসিস্টিভ নি ফ্লেকশন এক্সারসাইজ, মানে একটা পায়ের অ্যাসিস্ট্যান্সে আর একটা পায়ের নিয়ের ফ্লেকশন হচ্ছে। যখন এই মুভমেন্টটা অনেকটা বেটার হবে তখন আমরা আস্তে আস্তে চেষ্টা করবো অ্যাক্টিভলি করার, মানে হচ্ছে যে পাটা ইনজিওর্ড বা সেখানে আমরা অ্যাক্টিভলি ফ্লেকশন করার চেষ্টা করছি। এইভাবে করব। এইভাবে করতে করতে যখন আমাদের নিয়ের ফ্লেকশনটা 120 ডিগ্রি ক্রস করে যাবে তখন আমরা চেষ্টা করব যাতে কোয়াড্রিসেপসটা আরও স্ট্রেচ হয়। তার জন্য আমরা এইভাবে হাত দিয়ে ধরার চেষ্টা করব, ধরে এইভাবে ধরবো, ধরে 10 গুনবো, গুনে ছেড়ে দেবো, তখন দেখা যাবে কোয়াড্রিসেপস মাসেলটা খুব টান পড়ছে। এই সো বন্ধুরা, লিগামেন্ট ইনজুরি হলে আমাদের ক্ষেত্রে অনেক সময় যে বাংলা যে প্যান্ট থাকে, মানে হচ্ছে পটি করতে গেলে কিন্তু একটা অসুবিধা হয়, মানে যেহেতু আমরা পুরোপুরিভাবে নি জয়েন্টটাকে ফ্লেক্স করে বসতে পারি না, তার জন্য আমরা হাফ স্কোয়ারিং এক্সারসাইজটা করব। এটা খুব পাওয়ারফুল এক্সারসাইজ এবং খুব ভালো স্ট্রেচিং এক্সারসাইজ। তার জন্য আমাদের কী করতে হবে, এইভাবে দুটো হাত সমান করে আস্তে 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 যতটা সম্ভব এরমভাবে নিচের দিকে হিপটাকে নিয়ে যেতে হবে। তাতে কী হবে, এইখানগুলো খুব টান পড়বে এবং স্ট্রেচ হবে, এবং তার সাথে সাথে আমাদের নি ফ্লেকশনটা ভালো হবে। এইভাবে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে গুনবো, গুনে আবার ছেড়ে দেবো। এটা একদিকে কিন্তু আমাদের ব্যালেন্স এক্সারসাইজ হচ্ছে, একদিকে আমাদের ওয়েট বিয়ারিং হচ্ছে, যেহেতু যে পাটায় লিগামেন্ট ইনজুরি হয় সেই পায়ের একটা ওয়েট ক্যাপাসিটি লোড করার জন্য পাওয়ার দরকার হয়। সেক্ষেত্রে আমাদের একটা এটা করলে আমাদের ওয়েট বিয়ারিং এক্সারসাইজ হলো এবং ব্যালেন্স এক্সারসাইজ হলো। তো এটা এইভাবে যখন 90% মানে 80% ভালো হয়ে যাবে তখন এই এক্সারসাইজটা করতে হবে, যাতে আমরা এইভাবে বসতে পারি। এই ঠিক আছে বন্ধুরা, এই এক্সারসাইজগুলো লিগামেন্ট ইনজুরির জন্য খুবই প্রয়োজন, এবং বাড়িতে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করলে 100-এর মধ্যে 90% কিন্তু লিগামেন্ট ইনজুরি রিকভারি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখলেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম আরও নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, যাতে আপনার মোবাইলে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছায়। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার।